স্বাতী মুখার্জি সম্বন্ধে নতুন করে তো কিছু বলার নেই। তিনি এমন একজন শিল্পী মানুষ যিনি চিরকাল নক্ষত্রদের আবিষ্কার করে চলেছেন। তো স্বাতী মুখার্জি এমন একজন জহরি যিনি আজকে একজন হিরেকে আমাদের অনুষ্ঠানে এনেছেন। আমরা আজকের বেশি কথা না বলে আমরা গান দিয়ে শুরু করি। আমরা স্বাতী মুখার্জির গলায় আমরা প্রথম গান শুনবো দর্শকের অনুরোধে, জড়িয়ে ধরেছি যারে। জড়িয়ে ধরেছে যারে সে আমার কখনো বুঝিনি কে আমার কখনো বুঝিনি কে আমার জড়িয়ে ধরেছে যারে সে আমার কখনো বুঝিনি কে আমার কখনো বুঝিনি কে আমার খালি গলায় যেভাবে আপনি গান করে আসছেন দীর্ঘ বছর ধরে, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আমরা পরবর্তী গানে চলে যাব, নির্মলদার কাছে গান শুনবো। তার আগে নির্মলদার সম্বন্ধে আরেকটু বলে দিই, তিনি সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তিনি সুরেশ ওয়াদেকার সাহেবের কাছ থেকে দীর্ঘ বছর তিনি গানের যাত্রা শুরু করেছিলেন। আজও তিনি তার সঙ্গে পথ চলেন। আমরা পরবর্তী গান শুনবো দর্শকের অনুরোধে। দাদা, আপনার কাছ থেকে আবদার রইল, তোরা পার যাবি। এই গানটা কিন্তু নির্মলদার নিজের সুর করা, নিজের কম্পোজার, একদম নিজেই তৈরি করেছে ভাটিয়ালি গান। আমরা সেই গান দিয়ে, বাউল গান, আমরা সেই গান দিয়ে আমরা আমাদের আসর শুরু করছি নির্মলদার কাছ থেকে। ঠিক আছে। না, সত্যিকার ম্যাডাম যেভাবে কোনো মিউজিক ছাড়াই খুব সুন্দর সুরগুলো লাগান, মানে আমার সত্যি মানে এই সঙ্গীতকে ভালোবাসা, এটাই হচ্ছে সব থেকে বড় কিন্তু আমার মনে হয় সেটাই। মানে কখনো এই যেমন আমার কখনো হয়নি, আজকেই দেখছি গলাটা বসে গেছে। আসলে আমি যখন মানে কালকে ওরা মানে ঠান্ডা দই খেতে দিচ্ছিলাম, আমি ওটা জানতাম না যে কালকে খেয়ে এরকম গলা বসে যাবে। ওই একটা এমন লোভনীয় অডিয়েন্স, কিন্তু এত ঠান্ডা করা যায় না, কিন্তু আমি হলেও খেয়ে নেবো। তবে দইয়ের একটা প্রভাব আমরা এই গানের মধ্যে পাবো, মিষ্টি মিষ্টি দই, গলা বসে গেছে, মিষ্টি মিষ্টি গান আমরা শুনতে পাবো তাদের কাছ থেকে। বসে গেলে আর খুব মিষ্টি হবে না। হবে হবে, শুরু হয়ে যাক। মাটির গান, বাউল গান। रिकॉर्डिंग के दिन गायक निर्मल जी को गले की समस्या हो गई थी। पिछले दिन उन्होंने एक दूर जगह पर लाइव परफॉर्मेंस दी थी, जिससे उनके गले पर ज्यादा जोर पड़ा। इसके अलावा वहां आयोजकों ने उन्हें ठंडी दही दी थी। इन दोनों कारणों से उनकी आवाज पर बुरा असर पड़ा। খুব ভালো, খুব ভালো, সত্যি দাদা। তারপরে আজকের ওনার যে অবস্থা আপনারাও শুনতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যেও যে উনি কতটা জার্নি করে নিজে ড্রাইভ করে এসেছে, এটা কিন্তু চারটিখানি কথা। তো গানের আসর আমরা আবার এগিয়ে নিয়ে যাব। আমরা দর্শকের অনুরোধে আমরা ডুয়েট গান অবশ্যই শুনবো, কারণ স্বাতী ম্যাডামের গান ছাড়া তো সম্পূর্ণ হয় না আমাদের অনুষ্ঠান। দর্শকদের অনুরোধে আমরা শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবো, তুমি যে আমারই গান। তুমি যে আমারই গান, ও গো তুমি যে আমারই গান, রাগল রাগে এই জীবন জাগে, রাগল রাগে এই জীবন জাগে, আমার ঘরের ফুল তোমার শিশিরে করিস না, তুমি যে আমারই গান, ও গো তুমি যে আমারই গান। আকাশে গেল ডুবে, সুরে সূর্য দেখা দিল ডুবে, আকাশে গেল ডুবে, সুরে সূর্য দেখা দিল ডুবে, সেই আশা সে তো ভালোবাসা, সেই আশা সে তো ভালোবাসা, সেই তো মারি না, তুমি যে
আমারই গান, ও তুমি যে আমারই গান, রাগ অনুরাগে জীবন জানি, রাগ অনুরাগে জীবন জানি, আমার তোমার শেষে পরিষ্কার, তুমি যে আমারই গান, ও তুমি যে আমারই গান। দারুণ দারুণ দারুণ, এক কথা অনবদ্য। দাদা প্রায় 1000-এর উপরে স্টেজ পারফরমেন্স করেছে। আপনারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে নির্মল্য ভট্টাচার্য নাম সার্চ করলেই দেখবেন 1 থেকে 10-এর মধ্যে আপনার নাম আপনাদেরকে বলে দিই। 2025 থেকে 2026 সালে ম্যাডাম অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মান পেয়েছেন, নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। তার আগে বলে দিই যে 2025-এ আগস্ট মাসে বলো কলকাতা এই পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক মঙ্গলগ্রহ সম্মান সিজন 5.1 প্রোতে সেরা সেরা শিরোপা সম্মানে ভূষিত হয়েছেন। 23শে নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে থ্যাংক ইউ। বঙ্গ নারী সম্মানে ভূষিত হয়েছেন। অসাধারণ। 29শে নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্যান্ডের পক্ষ থেকে দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পারফর্মার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন। মানে অসংখ্য অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে এবং আমরা আরো অ্যাওয়ার্ড তিনি পাবেন সেইটা আমরা চাইছি। তার পাশাপাশি 22শে ডিসেম্বর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছে ন্যাশনাল একাডেমিক কমিশনের পক্ষ থেকে। 27 এবং 28শে ডিসেম্বর, মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো কিন্তু অ্যাওয়ার্ড শেষ হবে না। 27 থেকে 28শে ডিসেম্বর তিনি ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার দ্য ইয়ার অফ দ্য 2025 সম্মানে সম্মানিত হয়েছেন। বঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানুয়ারি মাসের 3 তারিখে তিনি গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন। আমার তরফ থেকে আন্তরিক থ্যাংক শুভেচ্ছা ইউ, থ্যাংক অভিনন্দন। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 28শে জানুয়ারি তিনি বলো কলকাতা পরিবারের পক্ষ থেকে আরেকটি বিশেষ সম্মান তিনি পেয়েছেন, আনন্দ সম্মান দ্য বেঙ্গল ভয়েস। অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং এতগুলো সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। 31শে জানুয়ারি তিনি নেতাজি অ্যাওয়ার্ড, বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড, অনেক কিছু অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। মাছের কাটা, কোপার কাটা, মাছের কাটা, কোপার কাটা, কাটা অনেক রকম, ফুলের কাটা আছে, লাল বেরির কাটা যখন, লা 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 লা, মাছের কাটা, কোপার কাটা, মাছের কাটা, কোপার কাটা, কাটা অনেক রকম, ফুলের কাটা আছে, লাল বেরির কাটা যখন, বুঝলেন 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 কি কথাটা, লা 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 লা। দারুণ দারুণ দারুণ। আমাদের প্রায় শেষ একদম। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ হবে, নমস্কার। নমস্কার সবাই।